জাতীয় সংসদে পাশ হলো সন্ত্রাস বিরোধী আইনের সংশোধিত বিল। এই আইনের আওতায় নিষিদ্ধ থাকবে আওয়ামী লীগের কার্যক্রম। অন্তর্বর্তী সরকারের আমলে রাষ্ট্রপতির জারি করা অধ্যাদেশটি বিল আকারে পাশ হলো সংসদে। এর মাধ্যমে সন্ত্রাস বিরোধী আইনটি আরও কঠোর হচ্ছে। দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিলটি সংসদে উত্থাপন করে বলেন, আগে থেকেই দেশে সন্ত্রাস বিরোধী আইন থাকলেও সাম্প্রতিক পরিস্থিতি ও জনমতের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার একটি বিশেষ অধ্যাদেশ জারি করে। সেই অধ্যাদেশে গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করার বিধান রাখা হয়, যার আওতায় আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়। পরে অধ্যাদেশটিকে আইনি ভিত্তি দিতে তা বিল আকারে সংসদে উত্থাপন করা হয় এবং সংসদ সদস্যদের সর্বসম্মত হ্যাঁ ভোটে তা পাশ হয়। জুলাই গণ অভ্যুত্থানে হত্যা ও দমন পীড়নের অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তোলে আন্দোলনকারী বিভিন্ন সংগঠন। এরপরই দলটির কার্যক্রম নিষিদ্ধ করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। সেই অধ্যাদেশটি আজ বিল আকারে পাশ হলো সংসদে। আমি সালাউদ্দিন আহমেদ, মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে সন্ত্রাস বিরোধী আইন 2009-এর অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 মহান জাতীয় সংসদে উত্থাপিত আকারে পাশ করা হোক। এ নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেজওয়ানুল হক। রেজওয়ানুল, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আইন হলো, ফলে তাদের রাজনৈতিক অবস্থা আসলে কি দাঁড়ালো? দেখুন, আজ 12:15টার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে যে বিলটি উত্থাপন করেছিল সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026, সেটি কিন্তু কণ্ঠবশে পাশ হয়েছে, যেমনটি আপনি কিছুক্ষণ আগে জানিয়েছিলেন। এর ফলে আওয়ামী লীগের রাজনৈতিক যে কার্যক্রমটি, যেটি নিষিদ্ধ ছিল এতদিন অধ্যাদেশ আকারে, সেটি কিন্তু এখন নিষিদ্ধই থাকলো, তবে এটি এখন আইনে পরিণত হয়েছে এই বিল পাশের মধ্য দিয়ে। এর আগে আপনাকে একটু বিষয় বলে রাখি, যেটি 2025 সালের 10 মে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে একটি মিটিং ডাকা হয়েছিল। সেটি কিন্তু ছাত্র জনতার আন্দোলনের পরে আওয়ামী লীগের যে কার্যক্রম সেটি নিষিদ্ধের যে দাবি উঠেছিল, এবং সেই দাবিটি নিয়ে রাজপথে কিন্তু টানা 3 দিন আন্দোলন হয়েছে। যমুনার সামনে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচির প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার একটি বিশেষ মিটিং ডাকে, এবং টানা 2.5 ঘন্টা মিটিংয়ের পর রাত 11টায় আইন উপদেষ্টা আসিফ নজরুল ব্রিফিং করে এই সিদ্ধান্তটি জানান যে তারা আওয়ামী লীগের যে কার্যক্রম রয়েছে সেটি কিন্তু একেবারে নিষিদ্ধ থাকবে যতদিন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার সম্পন্ন না হয় সেই পর্যন্ত। এবং একই সাথে কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের সংশোধনের প্রস্তাবও কিন্তু অনুমোদন করা হয় তখনই, সেটি কিন্তু এই গ্যাজেট আকারে 2025 সালের 12 মে সেটি কিন্তু দেওয়া হয়। এবং তখন থেকে কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক যে কার্যক্রম, শুধু আওয়ামী লীগই নয়, তাদের অঙ্গ সংগঠন, তাদের যে সমর্থক গোষ্ঠী, তাদের সকল প্রকার কার্যক্রম কিন্তু তখন থেকে নিষিদ্ধ ছিল। এর আগে বলে রাখি, এই নিষিদ্ধের পেছনে যে গল্পটি রয়েছে সেটি কিন্তু 2024 সালে ছাত্র জনতার আন্দোলন, এবং ছাত্র জনতার আন্দোলনের ফলেই কিন্তু আওয়ামী লীগ তাদের যে সরকার সেটি কিন্তু পতন হয়, এবং তাদের সরকার প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন। এবং এর ক্ষেত্রে সন্ত্রাস বিরোধী সংশোধিত আইনে আর কি কি রয়েছে? সন্ত্রাস বিরোধী সংশোধিত আইনে যে কথাটি বলা হয়েছে যে আওয়ামী লীগ তাদের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে, সেই সাথে তাদের যে ভাতৃপ্রতিম কিংবা তাদের যে সমর্থক, তাদের যে অন্যান্য গোষ্ঠী, এমনকি তাদের যে ছাত্রলীগ, তাদের একটি অঙ্গ সংগঠন, সেইটিও কিন্তু তাদের কার্যক্রম কিন্তু নিষিদ্ধ থাকবে। এবং এই নিষিদ্ধের ফলে তাদের এই আইনের মধ্য দিয়ে তাদের বিচারও করা যাবে। তাদের মাধ্যমে যে হত্যা হয়েছিল 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে, এবং সেখানে তাদের যে বিচার চলছে এখনও, যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের সব ধরনের অঙ্গ সংগঠন, তাদের সমর্থক গোষ্ঠীর কিন্তু কার্যক্রম যেমন নিষিদ্ধ থাকবে এবং তাদের বিচারও করা যাবে। বার্তার কক্ষ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রেজওয়ানুল হক।